আজকের যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা ফুল ইঞ্জিন ওভারহোলিং হবে। আর এই বাইকটা অতিরিক্ত মোবিল খাচ্ছিল এবং বাইকটা ঘন ঘন বন্ধ হচ্ছিল এবং তেলও বেশি খাচ্ছিল, মাইলেজ পাচ্ছিল না ঠিক মতো, কারণ ইঞ্জিনের কম্প্রেশন ঠিক ছিল না। তাই আমরা বাইকটা খুলেছি, তো দেখতে পাচ্ছেন বাইকটার সম্পূর্ণ পার্টস যেগুলো লাগে সেগুলো পরিবর্তন করে দিব আর ইনশাআল্লাহ সঠিক সমাধান দিয়ে বাইকটার নতুন বাইকের মতো পারফরমেন্স নিয়ে আসবো। সেহেতু এই বাইকটার দেখতে পাচ্ছেন যে ওয়েট প্রিমিয়াম, এই ওয়েট প্রিমিয়ামটার বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, ওয়েট প্রিমিয়াম আর কি পাওয়া যাচ্ছিল না, এই জন্য ওয়েট প্রিমিয়ামটা রেখেই দিলাম। সো বাদ বাকি পার্টসগুলো যেগুলো আছে এগুলো পরিবর্তন করে দিব। তো ভিডিওটা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ফুল ইঞ্জিন ওভারহোলিং বাইকের ফুল ইঞ্জিন ওভারহোলিং হচ্ছে এটা হচ্ছে পালসার বাইক। আর এই পালসার বাইকের ফুল ইঞ্জিন ওভারহোলিং হচ্ছে হেড সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিব। আর দেখতে পাচ্ছেন এই ওয়েট প্রিমিয়ামটা পরিবর্তন না করলে ইঞ্জিনের সাউন্ড একদম অরিজিনালিটি পাওয়া যাবে না, কারণ ওয়েট প্রিমিয়ামের বিয়ারিংটা একদমই নষ্ট হয়ে গেছে। যতই যতবারই না ব্যালেন্স অ্যাডজাস্ট করে দেন সমাধান পাওয়া যাবে না যদি ওয়েট প্রিমিয়াম পরিবর্তন না করা হয়। সেহেতু আমরা বাইকটার সেটিংয়ের কাজ শুরু করে দিয়েছি। সেহেতু আমরা হচ্ছে প্রথমে ডিসটা লাগিয়ে নিলাম এবং ডিসটা ভালোভাবে দেখলাম ভিড়েছে যখন। আর তো ডিসটা লাগানোর পরে প্রিমিয়ামটা লক সহকারে লাগাবেন। লক সবসময় দেখবেন খোলার সময় বাইকের কী কী পার্টস আছে আর কোথায় কোথায় পার্টস লাগানো আছে, এগুলো ফলো করলেই হয়ে যাবে। বিভিন্ন বাইকের বিভিন্নভাবে মডেলের সেটিং থাকে, সেহেতু এটার লক আছে, লকটা লাগাই নিচ্ছি। এবং যে সাদা চিহ্নটা আছে ওটা হচ্ছে মার্কিং টি চিহ্ন, সেহেতু ওটা উপর দিকে রাখছি, রেখে আর কি লাগাবো আমরা। তো দেখতে পাচ্ছেন যে অয়েল, যেটাকে আমি বলেছিলাম অয়েল পাম্প, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে অয়েল পাম্পে যদি ময়লা ধরে অবশ্যই অয়েল পাম্পটি ওয়াশ করতে হবে। সেহেতু এটা আমরা ওয়াশ করে দিয়েছি আর অয়েল পাম্পটা সেটিং করছি। অয়েল পাম্পটা দেখতে পাচ্ছেন, তো অয়েল পাম্পটা সেটিং কার্যকর। অয়েল পাম্পে যদি ময়লা ধরে আর কি দেখা যাচ্ছে ছাঁকনিটা জ্যাম হয়ে যায়, তাহলে হেডে মোবিল সাপ্লাই কম হবে, এতে করে পিস্টন নষ্ট হয়ে যেতে পারে। সেহেতু অয়েল ফিল্টারটা অয়েল পাম্পটা ওয়াশ করে নেবেন। আর অয়েল পাম্পটা ওয়াশ করলে ইঞ্জিনটা অনেকটাই সুরক্ষিত থাকে। সেহেতু ইঞ্জিন হিটও হয় অয়েল পাম্পের জন্য। তো অয়েল পাম্পটা দেখতে পাচ্ছেন আমরা লাগানোর কাজ সম্পূর্ণ করলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ক্লাস অ্যাসেম্বলিটা লাগাই দিব। আর ক্লাস অ্যাসেম্বলিটা একদম জেনুইন। আর দেখতে পাচ্ছেন ব্যালেন্স। সো ব্যালেন্স দিয়ে অনেকের ভাবনা থাকে যে কেমন করে ব্যালেন্স লাগাবেন। সো ব্যালেন্স কখনো হাত দিয়ে অ্যাকুরেটভাবে লাগাতে পারবেন না, সেহেতু বাইকের সাউন্ড কখনোই সমাধান হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা সব সময় দেখবেন 2 প্যাঁচ করে দিবেন, কখনো টাইটের দিকে 2 প্যাঁচ হবে না, সেহেতু ঢিল যেদিকে হয় সেই দিকে 2 পাক করে দিবেন। মানে 2 প্যাঁচ বলতে 2 ঘাট পিছন দিকে সবসময়, এটারও 2 ঘাট পিছন দিকে আর ওইটারও 2 ঘাট পিছন দিকে। আর দেখতে পাচ্ছেন যে ওয়াশারগুলো আছে, অবশ্যই ওয়াশারগুলো লাগাতে হবে। আর ওয়াশারগুলো না লাগালে বাইকটা স্যান স্যান করে আওয়াজ দিবে। আর ওয়াশারগুলো অনেকে দেখলাম যে কয়েকটা বাইকের ওয়াশার ছাড়া ফেলছে, তো ওয়াশার কখনোই ছাড়া ফেলা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়াশার লাগাই দিচ্ছি কেমন করে। তো আর ব্যালেন্স লাগানো একটা হচ্ছে ক্রিটিক্যাল বিষয়, সেটা হচ্ছে ওয়েট প্রিমিয়ামের এই জায়গায় একটা সাদা দাগ আছে। আর ইঞ্জিনের যেই পার্ট আছে সেখানে একটা কাটা চিহ্ন আছে, চিরা চিহ্ন, ওই সাদা দাগ আর চিরা চিহ্নতে মিলায়া লাগাইতে হবে। তাছাড়া ব্যালেন্স মাইরা কোনো লাভ নাই, ব্যালেন্স অ্যাডজাস্ট করেও কোনো লাভ নাই, কখনোই সঠিক সমাধান পাওয়া যাবে না। সেহেতু আমার ভিডিও যারা দেখেন বা দেখতেছেন, আমি সবসময় সঠিক যেটা সেটা বলার চেষ্টা করি, সঠিক কাজ করে দেওয়ার চেষ্টা করি। তো আমরা আজকে ক্লাস অ্যাসেম্বলি দিয়ে দিচ্ছি। ক্লাস প্লেট দেখি যে অনেকে লাগাই ক্লাস প্লেট, কিন্তু ক্লাস প্লেট লাগায় কখনো সঠিক সমাধান পাওয়া যাবে না। ক্লাস অ্যাসেম্বলিটা দিতে হবে, কারণ বাটিও ছিলে যায়। সেহেতু ক্লাস অ্যাসেম্বলির কাজটা ক্লাস অ্যাসেম্বলি সহকারে দিয়ে দিবেন। ক্লাস অ্যাসেম্বলির কাজটা কখনোই শুধু ক্লাস প্লেট দিয়ে শেষ করবেন না। সেহেতু দেখতে পাচ্ছেন আমরা ক্লাস অ্যাসেম্বলিটা ফিটিং করে দিচ্ছি। তো ক্লাস অ্যাসেম্বলি আর কি যখন পরিবর্তন করবেন তখন হচ্ছে সবসময় মাথায় রাখবেন অরিজিনালটা লাগানোর। আর দেখি অনেকে ফাইবার ক্লাস প্লেট লাগাই দেয় বা বিভিন্ন রকম সমাধানমূলক উপদেশ দেয় কম দামে বা কম খরচ করানোর জন্য। সেহেতু খরচ করলে একবার করবেন, একদম অরিজিনাল ক্লাস অ্যাসেম্বলিটা লাগাই নেবেন, তাহলে বাইকের পারফরমেন্স ভালো পাবেন। আর ক্লাস অ্যাসেম্বলি না লাগালে কখনো বাইকের সঠিক সমাধান তো দূরের কথা, ইঞ্জিনের সঠিক পারফরমেন্স পাবেন না, তেল বেশি খাবে, বাইকটা টপ স্পিড কখনোই সঠিকভাবে পাবেন না। তো ক্লাস অ্যাসেম্বলি যখন ফিটিং করতে সমস্যা হবে তখন আপনারা যে ক্লাস অ্যাসেম্বলির যে নাটগুলো আছে 10 নাম্বার, এই নাটগুলো ঢিল দিয়ে নেবেন, নেওয়ার পর আস্তে আস্তে সামনের দিকে আওয়ালে এমনি ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা ক্লাস অ্যাসেম্বলিটা ফিটিং করে দিচ্ছি।
আর ক্লাস অ্যাসেম্বলিটা ফিটিং করার পরে আমরা হেড ফিটিং করে দিলাম। তো সিলিন্ডারটা ফিটিং করা দেখায়নি, কারণ হচ্ছে সেই সময় ছিল না, তো কাজ করছিলাম, সেজন্য দেখানোর সুযোগ হয় নাই। তো দেখতে পাচ্ছেন হেডটা ফিটিং করে দিলাম এবং ক্যাম্প এবং টাইমিং সেন্টার লাগাই দিব। তো ক্যাম্প আর টাইমিং সেন্টার লাগালেই ইনশাল্লাহ বাইকের সম্পূর্ণ কাজ শেষ হবে। তো ক্যাম্পটা লাগাই দিতে হবে, আর হচ্ছে যে ক্যাম্প স্পকেট আছে এটাতে সবসময় টি মার্ক করে লাগাবেন, আর হেডটা সবসময় যে রোকারগুলো আছে এগুলো ফ্রি করে লাগাবেন, তাহলে সঠিক সমাধান হয়ে যাবে আর বাইকের পারফরমেন্সও ভালো পাবেন। সো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার বাইক কেয়ারকে সাপোর্ট করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন।